আসসালামু আলাইকুম। আজকে করে দেখাচ্ছি মুগ ডালের হালুয়া। বুটের ডালের হালুয়ার পাশাপাশি অনেকেই এই মুগ ডালের হালুয়াটা তৈরি করে থাকেন। তবে আমার আজকের রেসিপিতে আমি যেইভাবে মুগ ডালের হালুয়াটা তৈরি করেছি, এতে করে তেল বা ঘিয়ের পরিমাণটাও খুবই কম লাগবে আর বানানো অনেক সহজ। এখানে আমি একটা কড়াই নিয়েছি আর এখানে আছে 1 কাপ মুগ ডাল। 1 কাপ মুগ ডালকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এইভাবে একটা ছাঁকনির মধ্যে ঝরিয়ে রেখেছিলাম। এখন এই মুগ ডালগুলো একদম পানিটা ঝরে গেছে আর একটু শুকনো হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে এই মুগ ডালটাকে অল্প আঁচে প্রায় 10 থেকে 12 মিনিটের জন্য ভাজতে হবে, যতক্ষণ না কালারটা ঠিক এইরকম চেঞ্জ হচ্ছে। কালার তো পাল্টেছে, সাথে কিন্তু মুগ ডালগুলো অনেকটা মুচমুচে হয়েছে। যখন দেখবেন মুগ ডালগুলো মুচমুচে হয়ে গেছে, তখন এইটাকে নামিয়ে ঠান্ডা করে তারপর একটু গুঁড়ো করে নিতে হবে ব্লেন্ডার দিয়ে। আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি ডালগুলোকে, এখন একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আমি লিকুইড দুধ দিয়ে দেব এর মধ্যে 3 কাপ। অল্প অল্প দেব আর মিশিয়ে নিব, একসাথে দেওয়া যাবে না। অনেক সময় একসাথে দিলে হয় কি, এগুলো দলা পেকে যায়। তো অল্প অল্প দিব আর এগুলোকে মিশিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। আর এই দুধটা কিন্তু জাল দিয়ে একদম ঘন করে নেওয়া দুধ। হালুয়াতে যত বেশি ঘন দুধ আর যত বেশি ঘি ব্যবহার করবেন, হালুয়ার স্বাদ কিন্তু ততই বাড়বে। সবকিছু অল্প দিয়েও হালুয়া তৈরি করা যায়, তবে যত বেশি দিবেন ততই বেশি স্বাদ হবে, এটাই স্বাভাবিক। যে কাপ দিয়ে ডালটা মেপে নিয়েছেন সেই কাপেরই 3 কাপ দুধ কিন্তু এখানে দিতে হবে। যখন স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে যাবে, তখন এইটাকে আমি আধা ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। প্রায় 1 ঘন্টা পর আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এখানে 2 টেবিল চামচের থেকে একটু বেশি আছে, যেহেতু এটা একটু শক্ত, উঁচু করে নিয়েছি। ঘি দেওয়ার পর চুলার আঁচ অবশ্যই কমিয়ে রাখতে হবে। এবার ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 4টা এলাচ, 3টা দারুচিনি আর এলাচটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এই যে আমরা যে ভিজিয়ে রেখেছিলাম ডালটা, সেটা দেখুন 1 ঘন্টা পর এটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। এবার এই ডালটাকে আমি সেই ঘিয়ের মধ্যে ঢেলে দেব। ডালটা দেওয়া হয়ে গেলে এবার নেড়ে চেড়ে এই হালুয়াটা তৈরি করে নিতে হবে। নাড়া বন্ধ করা যাবে না, যেহেতু এটা দুধ আর ডাল দিয়ে তৈরি হচ্ছে, তো নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। কিছুক্ষণ পর দেখবেন এরকম ডালটা একদম ঠিক হয়ে গেছে, একদম শক্ত হয়ে গেছে। সেই পর্যায়ে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। যেটা দিয়ে ডাল মেপেছিলাম সেটারই 1 কাপ দিয়েছি। এবার চিনির সাথে আবারও ডালটাকে মিশিয়ে নিলে দেখবেন আবারও কিছুটা পানি ছাড়বে। প্রথমে দুধটা আঁচ করতে করতে, আবার চিনি থেকে যে পানিটা বের হবে সেটা আঁচ করতে করতে ডালটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে, ডাল আর কাঁচা থাকবে না। পুরাটা রান্নায় চুলার আঁচ কিন্তু অল্প আঁচে থাকবে, বেশি আঁচ দিলে এগুলো পুড়ে যাবে। 1 চিমটির মতো লবণ আর 1 চিমটির মতো ফুড কালার দিয়ে দিয়েছি, এতে করে খুব সুন্দর একটা কালার আসবে। আপনারা চাইলে ফুড কালারটা বাদ দিতে পারেন। সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে অপেক্ষা করছি এটা আরেকটু ঠিক হওয়া পর্যন্ত। যখন আরেকটু ঘন হয়ে আসবে, তখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা স্বাদ বাড়ায়, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আর দিলে এটা আরো স্বাদ বাড়াবে, খেতে ভালো লাগবে হালুয়াটা। তো গুঁড়া দুধটা দেওয়া হয়ে গেলেও নেড়ে মিশিয়ে নেব। যখন হালুয়াটা আরেকটু শক্ত হয়ে আসবে, তখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ উঁচু করে আবারও ঘি। শেষ পর্যায়ে ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, এতে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। আর এই পর্যায়ে আপনি হালুয়াটা নামিয়ে নিতে পারেন যদি রুটি দিয়ে খান। আমি আরেকটু শক্ত বরফি আকারে করব, তাই এটাকে আরেকটু শক্ত করে নিয়েছি। বরফি করতে হলে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যাতে এই হালুয়াটা একদম শুষ্ক হয়ে যায়। মানে এইভাবে যদি চামচে নেন সেটা পড়ে যাবে, লাগবে না, কড়াই থেকে উঠে আসবে। সেই পর্যায়ে আমি একটা বক্সে এটাকে সেট করে নেব। যে কোনো পাত্রে আপনি চাইলে এই হালুয়াটাকে সেট করে নিতে পারেন। সমান করে আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখেছিলাম। আধা ঘন্টা পর এইভাবে একটা প্লেটে যদি আপনি বক্সটা উল্টিয়ে ধরেন, এমনিতেই পড়ে যাবে, কোনো কষ্ট করতে হবে না। আমি এখন এইটাকে কেটে নিচ্ছি আমার পছন্দ অনুযায়ী। আর এইটাকে সাজানোর জন্য আমি উপরে কিছুটা বাদাম দিয়ে দিচ্ছি।
এখন দেখুন এই হালুয়াটা বা বরফিটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি একটা টুকরো ভেঙে দেখাচ্ছি। ভালো করে ভেজে মুগ ডাল দিয়ে এই হালুয়াটা খেতে ভীষণ মজা লাগে। বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আর যদি আগে বানিয়ে থাকেন তাহলে আমার মতো একবার এইভাবে বানিয়ে দেখবেন। আশা করছি সবসময়ের মতো আজকের রেসিপিও আপনাদের পছন্দ হবে। পছন্দ হলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আজকে এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।